বিসমিল্লাহির রহমানির রহিম। দুই ব্যক্তির জন্য সওয়াল করা জায়েজ নয়। ১. ধনী ব্যক্তির জন্য। দ্বিতীয়, শক্তিমান ও সুস্থ ব্যক্তির জন্য, যে উপার্জনের সক্ষম রাখে। অবশ্য যে ব্যক্তি দারিদ্র্যের চরম পর্যায়ে পৌঁছিয়াছে অথবা করজের ভারে জর্জরিত হইয়া গিয়াছে, তাহার জন্য সওয়াল করা জায়েজ। আর যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি করার উদ্দেশ্যে সওয়াল করা জায়েজ আর যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি করার উদ্দেশ্যে সওয়াল করিতেছে, কিয়ামতের দিন তাহার মুখের উপর জখম থাকিবে এবং সে জাহান্নামের আগুন খাইতেছে। যাহার ইচ্ছা হয় বেশি সওয়াল করুক আর যাহার ইচ্ছা হয় কম করুক। অন্য এক হাদিসে আছে, সওয়াল করো, কিয়ামতের দিন মুখের উপর জখমে পরিণত হইবে, ফলে তাহার চেহারা ক্ষত বিক্ষত হইয়া যাইবে। যাহার ইচ্ছা সে আপন চেহারায় সৌন্দর্য বাকি রাখুক আর যাহার ইচ্ছা না রাখুক। অবশ্য যদি বাদশাহর নিকট হইতে অর্থাৎ বাইতুল মাল হইতে এই শর্তে যে সেখান হইতে লওয়ার হক তাহার থাকে, চাহিয়া লয় কিংবা অপারগতার কারণে সওয়াল করে, তবে কোনো ক্ষতি নেই। অন্য এক হাদিসে আছে, মানুষ সওয়াল করিতে থাকে, ফলে কিয়ামতের দিন তাহার চেহারায় সামান্য পরিমাণও গোশত থাকিবে না। হযরত মাসউদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নামাজ পড়িবার জন্য একটি জানাজা আনা হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, সে কি রাখিয়া গিয়াছে? লোকেরা আরজ করিল, 2-3টি স্বর্ণমুদ্রা রাখিয়া গিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা জাহান্নামের 2-3টি দাগ বা চিহ্নস্বরূপ। বর্ণনাকারী বলেন, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আযাদকৃত গোলাম আব্দুল্লাহ ইবনে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, এই ব্যক্তি সম্পদ বৃদ্ধি করিবার উদ্দেশ্যে সওয়াল করিত। হাদিসের কিতাবে এই ধরনের বিভিন্ন ঘটনা বর্ণিত হইয়াছে, যাহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামুলি পরিমাণ সম্পদ রাখিয়া যাওয়ার উপর জাহান্নামের দাগ এবং এই ধরনের ধমকিসমূহ ইরশাদ করিয়াছেন। উলামায়ে কেরাম এই সম্পর্কে লিখিয়াছেন যে, ইহা ওই অবস্থায় যখন মানুষের কাছে পূর্বে হইতে কিছু মওজুদ থাকে আর সে মিথ্যা বলিয়া নিজেকে একেবারে দরিদ্র ও অভাবী প্রকাশ করিয়া ভিক্ষা করে, অভাবী না হওয়া সত্ত্বেও নিজেকে অভাবীদের দলভুক্ত করে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সওয়াল করার নিষিদ্ধতা অনেক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে এবং অত্যন্ত কঠোর ধমকিসমূহ হাদিসে আসিয়াছে।